হ্যালো, আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার টার্কি। তো টার্কি ভিসার জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এছাড়া হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন এবং টার্কি বাংলাদেশিদের জন্য কী ধরনের ভিসা দিয়ে থাকে, এছাড়াও আপনার টার্কি ভিসার জন্য আপনার কী ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং টার্কির কোন কোন জায়গায় আপনারা ঘুরবেন, কোথায় যাবেন এবং কোথায় খাবেন। তো এই ইনফরমেশনগুলো মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো টার্কিতে যারা যাবেন, আমরা জানি তুরস্ক হচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি সংযোগস্থল এবং এই একটি দেশ যেখানে ইউরোপ এবং মহাদেশ দুটো দেশে আপনি যেতে পারবেন। তো টার্কির জন্য মূলত বাংলাদেশিদের জন্য বিশেষ করে যে ভিসাগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার বিজনেস, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, এছাড়াও ট্যুরিস্ট, এছাড়াও আপনার মেডিকেল, কনফারেন্স ভিসা, এই ক্যাটাগরি ভিসাগুলো আপনার দিয়ে থাকে। এছাড়াও কিন্তু ট্রানজিট ভিসাও টার্কির বাংলাদেশিদের জন্য দিয়ে থাকে। তো স্পেশালি আজকে আমরা ট্যুরিস্ট ভিসার জন্য কথা বলবো। তো ট্যুরিস্ট ভিসার জন্য টার্কি আপনার দুই ধরনের ভিসা দিয়ে থাকে। একটি হচ্ছে আপনার ই ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার স্টিকার ভিসা। তো স্টিকার ভিসাটা আপনার 3 মাসের জন্য ইস্যু করা হয়ে থাকে, অর্থাৎ 90 দিন, এবং আরেকটি হচ্ছে আপনার ই ভিসা। তো এই ভিসাটা স্পেশালি যারা অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এই ধরনের দেশগুলোতে আপনারা যেতে চাচ্ছেন, তো টার্কির একটি ভিসা আপনার পাসপোর্টে থাকলে আপনার পাসপোর্টটা একটু ভ্যালু থাকবে এবং যারা সেনজেনের কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন, তো টার্কি ভিসা থাকলে আপনার সেনজেনের কান্ট্রিগুলোতে যেতে আপনার জন্য খুব ইজি হবে। তো স্পেশালি ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা যারা যাবেন, তো তাদের কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট হিসেবে আপনি যেহেতু যাচ্ছেন, তো সেহেতু আপনাকে কিছু প্রফেশন অনুযায়ী কিছু প্রুফ দিতে হবে। তো প্রফেশন অনুযায়ী আপনার পাসপোর্ট এবং আপনার ছবি এবং এনআইডি কার্ড আপনাকে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যে যাবতীয় আরও যে ডকুমেন্টস আছে, তো সেগুলো আপনাকে দিতে হবে। তো স্পেশালি যারা জবে আছেন কিংবা বিজনেস প্রফেশনে আছেন, তো তাদের জন্য কিছু ডকুমেন্ট যেগুলো আপনার এনওসি, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এছাড়াও বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স কপি, এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটার সাথে একটি ব্যাংক সার্ভিসের সার্টিফিকেট থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনার লাস্ট 6 মান্থের কপি, কারেন্ট অথবা সেভিংস অ্যাকাউন্টের হতে পারে। এছাড়াও কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন কপি দিতে হতে পারে, যদি আপনি ট্যাক্স পে করে থাকেন, তো সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপি এবং সাথে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি টার্কিতে ঘুরতে যেতে পারবেন। এছাড়াও কিন্তু টার্কিতে ঘুরতে যাওয়ার জন্য আপনারা যারা টার্কিতে বিশেষ করে যারা টুরিস্ট হিসেবে যায়, তারা কিন্তু টার্কি ইস্তাম্বুল আপনার সবচেয়ে বেশি ঘুরে দেখে। তো টার্কিতে যেহেতু আপনার মুসলিম অনেক বেশি, তো সেক্ষেত্রে যারা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আপনার ইউরোপের অনেক পর্যটক আপনার টার্কিতে ইস্তাম্বুলের কিছু বিখ্যাত মসজিদ রয়েছে, তো সেগুলো ঘোরার জন্য যায়। তো টার্কিতে কিন্তু আপনার অনেক ধরনের ঐতিহাসিক স্থান রয়েছে এবং দেখার মতো অনেকগুলো মসজিদ রয়েছে এবং টার্কিতে কিন্তু আপনার তীর্থস্থানও বলা হয়ে থাকে। তো যারা টার্কিতে যাবেন, তারা অবশ্যই টার্কির এই বিখ্যাত নিদর্শনগুলো আপনারা দেখে আসতে পারবেন। তো টার্কিতে মূলত আপনারা বাংলাদেশ থেকে টার্কিশ এয়ারলাইন্স রয়েছে, কাতার এয়ারলাইন্স অথবা এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা যেতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা টার্কিতে যাবেন, তারা মূলত এই ডকুমেন্টস সম্পর্কে আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকমতো থাকলে, এছাড়াও টার্কিতে যাওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলো যদি আপনাদের আরও কিছু জানা থাকে, তো সেক্ষেত্রে টার্কি নিয়ে আমাদের আরও কিছু ভিডিও রয়েছে। আমাদের ঢাকা হলিডে বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা টার্কি নিয়ে আমরা যে পূর্ববর্তীতে আপনার যে ডকুমেন্টস রিলেটেড ডকুমেন্টসগুলো বলেছি, তো সেগুলো জানা থাকলে আপনারা সেই ডকুমেন্টস সম্পর্কে আপনারা জানতে পারেন। তো অবশ্যই আপনারা ঢাকা হলিডে বিডি থেকে আমাদের কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন। ধন্যবাদ।